India jutni enggai Congress ni candidate Ashish Kumar Shahano kebang putbai keplai kelarenani bagai India jutni candidate Ashish Kumar Shah khobai Congress te CPIM ni neta adongrok Jongmarin kok awainani kholawa ongkhorka tangsalo sapungno Congress te CPIM ni adongrok Jongmarin kok awai tongo bilunia kitingai Salthang Tripura Lok Sabha Jongmarini candidate Ashish Kumar Shah Bilunia dolini juda-juda thayo Jongmarini kok awaina ongkhorka teibo bilunia ni lukurokno but sanka logiwo tongo Congress neta tei CPIM ni neta adongrok তাদেরকে পুলিশের লাঠিপেটা তাদের ন্যায্য দাবি আজকে উপেক্ষিত হয়ে চলেছে এই রাজ্যের শ্রমিক মেহনতি মানুষের 340 টাকার মজুরির কি হলো রেগার শ্রমিকদের শ্রমদিবস কমিয়ে দিয়ে রেগার বরাদ্দ কমিয়ে দিয়ে রেগা প্রকল্পটিকে উঠিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এখানে এই রেগা প্রকল্পকে নিয়ে নোংরামি রাজনীতি শুরু করেছে এই পরিস্থিতি থেকে শ্রমিক যুবক কৃষক এমনকি মহিলারা কারোর পরিত্রাণ নেই মানুষ চাইছে যে শান্তি সম্প্রীতি মানুষ চাইছে তার অধিকার মানুষ চাইছে সুস্থভাবে বেঁচে থাকা অর্থনৈতিক উন্নয়ন এটা এই মোদী সরকারের আমলে এটা সম্ভব নয় আর এটা সম্ভব নয় বলেই আজকে জোটবদ্ধ হয়ে যে লড়াই আমরা নেমেছি বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে নানাভাবে এই জোটটাকে যারা ভয় পাচ্ছেন আতঙ্কে অপপ্রচার করার চেষ্টা করছেন মতাদর্শের যে লড়াই এই লড়াই থেকে দেশের জনগণকে বাঁচানোর যে লড়াই এই লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ এই লড়াই আমাদের জিততে হবে জনগণকে জিততে হবে রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে শাসনে থাকুক আর বিরোধীতে থাকুক রাজনৈতিক দলগুলির কাছে মানুষের স্বার্থই বড় মানুষের জন্য লড়াই মানুষের দিক মানবিক দিকগুলিকে নিয়ে আমরা যখন কথা বলি তখন আমাদেরকে কথা বলতে বারণ করা হয় বাধা দেওয়া হয় আমাদের কর্মসূচি বানচাল করে দেওয়া হয় এটা ভারতবর্ষের রাজনীতিতে কখনো ছিল না আজকে পুনরায় শাসন ক্ষমতায় ফেরার জন্য বিজেপি যে নীল নকশা চেপেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যারা অর্থ রাশি জমা করেছে অবৈধ উপায়ে অনৈতিকভাবে ভারতবর্ষের কালো ব্যবসার সঙ্গে যুক্ত যারা তাদের অর্থ আজকে বিজেপির অর্থ তহবিলে জমা পড়েছে আর এই অর্থের বিনিময়ে যারা জয় ছিনিয়ে নিতে চাইছে আপনাদের কাছে আমি করজোড়ে বিনত অভিনন্দন অনুরোধ করে গেলাম আগামী নির্বাচন এটা দেশের জন্য নির্বাচন রাজ্যের মানুষের জন্য নির্বাচন এই নির্বাচনে শাসক দলের যিনি প্রার্থী 4 বছর এই রাজ্যটা উনি মুখ্যমন্ত্রী হিসাবে কাটিয়েছে পদত্যাগ করে উনি এই রাজ্য ছেড়ে বহিরাজ্যে গিয়ে প্রভারী হয়েছে আবার ওনাকে পাঠানো হয়েছে শুধু প্রশ্ন রাখবেন পদত্যাগের কারণ কি 4 বছর পরে আবার কেন প্রতিনিধিত্ব করতে এলেন মানুষের কাছে আপনার যে দেওয়া প্রতিশ্রুতিগুলি সেগুলি কতটা পালন করেছেন তার নিরিখে আপনারা ভোট দেবেন শান্তি সম্প্রীতির জন্য ভোট প্রদান করবেন আমার বিশ্বাস গণতন্ত্র প্রিয় মানুষ জেগে উঠেছে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য মানুষ পথে নামছে আগামী দিন সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা ইন্ডিয়া জোট নির্বাচনে জয়লাভ করে আসব সারা দেশে ইন্ডিয়া জোটের জয়লাভ করার যে মানুষের যে অভিপ্রায়ে আগামী দিন জোটের সরকার গঠিত হতে যাচ্ছে বিজেপির পরাজয় নিশ্চিন্ত আর পরাজয় নিশ্চিন্ত ভেবেই তারা ষড়যন্ত্রে নেমেছে ষড়যন্ত্রকে রোখার জন্য আমি এই বিরোধীবাসীর সমর্থন চাইছি আশীর্বাদ চাইছি হাত চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন ইন্ডিয়া জোটের প্রার্থী আমাকে আপনারা জয়যুক্ত করবেন নমস্কার তরুণের জন্য একটাই রাস্তা খোলা আপনার গণতান্ত্রিক ভোট আপনার গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রদান করতে হবে 19 এপ্রিল প্রথম পর্যায়ে ভারতবর্ষে যে কটা রাজ্যে ভোট হচ্ছে আমাদের রাজ্যে
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হচ্ছে। আমি শুধু বলবো, রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এই রাজ্যে শুধু বিরোধী দলই নয়, স্বদলীয় কুন্দল আজকে এমন ভাবে মাথাচাড়া দিয়েছে, বাড়ি ভাঙছে, ঘরদোর লুট হচ্ছে, দোকানে তালা পড়ছে, রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে। এই রাজনীতি এই রাজ্যে ছিল না। এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে গণতান্ত্রিক ভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। 3 লক্ষ মানুষের যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের চাকরি, আজকে 5 লক্ষের উপরে বেকার, আজকে বেকার যুবক যুবতীদের সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষের তাদের ধর্মের অধিকার, সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এর থেকে আপনাকে মুক্ত হতে হবে। কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের যে বাঁচার অধিকার, তার অর্থনৈতিক সমৃদ্ধি, আজকে একদলীয় মনোভাবাপন্ন একটা স্বৈরতান্ত্রিক সরকারের হাতে সমগ্র দেশের মানুষ আজকে ধীরে ধীরে তারা গরিব সীমার নিচে চলে আসছে। 80 কোটি মানুষ 5 কেজি রেশনের জন্য গিয়ে, খাদ্যদ্রব্যের জন্য গিয়ে রেশনে লাইন দিচ্ছে। আর ভাই বন্ধুরা এখানে যারা আছেন তারা অনুরোধ করাতে আমি 2-1টা কথা বলতে চাই। বন্ধুগণ, ভারতবর্ষের দুর্দিন শুরু হয়েছে 2014 সাল থেকে, যখন মোদী ক্ষমতায় আসে, যখন সরষে তেলের দাম ছিল 39 টাকা, পেট্রোল ডিজেলের দাম ছিল 41 এবং 47 টাকা, এবং বিভিন্ন দ্রব্যমূল্যের দাম খুবই কম ছিল। উনি আসার পরে জিএসটি কে বাড়াইয়ে দিয়া ব্যবসায়ীদের অত্যন্ত বিপদের মধ্যে ফেলে উনি ওনার যে কেন্দ্রীয় সরকারের কোষাগারের ফি বৃদ্ধি করেছেন এবং এইভাবে মানুষকে হয়রানি করেছেন। সেই 39 টাকার তেল এখন 100। কেন এই অবস্থায় আমাদের যেতে হয়েছে, কি অবস্থা আমাদের দেশের মধ্যে, সেটা বোঝানোর জন্য আজকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষরা রাস্তায় নেমেছেন। আমি আবেদন করব, এই লক্ষ্যে গোটা দেশের মানুষ এগিয়ে চলছে, আপনারাও এগিয়ে যাবেন। পশ্চিম কেন্দ্রের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে বিশাল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, এই আবেদন আমি রাখছি।